সেদিন একটা রোগী দেখছিলাম, একটা মেয়ে ২২ বছর বয়স, মফস্বল থেকে এসেছে ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। তিনি যখন তার ক্লাসের মেইল সহপাঠীদের পাশে বসছে, তখন তার একটা ইন্ট্রুসিভ থট হচ্ছে, একটা সেক্সুয়াল ইন্ট্রুসিভ থট, যে সে ছেলেরা বোধহয় তার সাথে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে। তিনি জানেন, বুঝেন যেটা খুবই বিজায়ার্ড থট, কিন্তু সেটা কোনোভাবেই তিনি আটকাতে পারছেন না। খুব কমনলি আমরা এই রোগে ভুগতে অনেক মানুষকে দেখি। এটাকে সেক্সুয়াল ভ্যারিয়েন্ট অফ ওসিডি বলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন, যার নিজের মাকে নিয়ে বা বোনকে নিয়ে বা খুব এমন কাউকে নিয়ে যার সাথে কোনোভাবে আপনার সেক্সুয়াল থট আসার কথা না, এরকম থট বারবার আসছে, বা আপনি ভিভিডলি বিভিন্ন ছবি দেখছেন, আপনার খুব গিল্ট হচ্ছে, আপনি জানেন জিনিসটা লজিক্যাল না এবং জিনিসটা সভ্য না, কিন্তু তারপর আপনি চিন্তাটা আটকাতে পারছেন না। আপনি একেবারে মনে হয় যে খুবই খারাপ লাগছে, মানে নিজের উপর নিজের ঘৃণা, লজ্জা আপনি কোনোভাবেই আটকাতে পারছেন না। এরকম যদি হয়ে থাকে, আপনি জাস্ট সেক্সুয়াল ভ্যারিয়েন্ট অফ ওসিডিতে ভুগছেন, যেটার বৈজ্ঞানিক চিকিৎসা আছে। চিকিৎসা করলে এটা সেরে যাবে বা আপনার কন্ট্রোলে চলে আসবে।